নমস্কার, লাইফ চেঞ্জিং ওয়ার্ডসের খুব সুন্দর একটা প্লেলিস্ট আছে। সেই প্লেলিস্টের আরেকটা আজকে আমরা ভিডিও বানাবো, যেটা হলো ম্যাসলো হায়ারার্কি অফ নিডস। খুবই সুন্দর সুন্দর কিছু ওয়ার্ডস নিয়ে প্লেলিস্টে আমি বানাচ্ছি, যেগুলো আমাদের লাইফটাকে আগে থেকে অনেক বেটার করতে পারে, অনেক ক্লিয়ার করতে পারে, মাইন্ডটাকে অনেক ভালো রকম অ্যাসপেক্ট দেখিয়ে আগে থেকে অনেক বেটার করতে পারে। তো তেমনই আজকে জিনিসটা আমরা ডিসকাশন করবো, যেটা হলো ম্যাসলো হায়ারার্কি অফ নিডস। এই ম্যাসলো ম্যাসলো যিনি হলেন একজন খুব বড় একজন আমেরিকার সাইকোলজিস্ট, যিনি হিউম্যান ব্রেন, হিউম্যান থিঙ্কিং, মানুষের ব্রেন কীভাবে কাজ করে, আমাদের ইমোশনস কীভাবে কাজ করে, আমাদের ভাবনা চিন্তা কীভাবে কাজ করে, এই জিনিসপত্র নিয়ে অনেক রিসার্চ, অনেক কনসালটেশন এগুলো করতেন। তিনি একটা বানিয়েছিলেন হায়ারার্কি অফ নিডস, হিউম্যানদের নিডস, মানুষের চাহিদার কীরকম লেভেল থাকে, সেই লেভেল অনুযায়ী কোন লেভেলের পর কীরকমভাবে লেভেলটাকে ভালো করে সাজালে আমরা একটা সাকসেসফুল হওয়ার পথে ভালোভাবে এগিয়ে যেতে পারি। সে এইভাবে একটা পিরামিডের মতো একটা স্ট্রাকচার বানিয়েছিল, যেটা হলো পিরামিডের বেস। এইভাবে বেস 1 2 3 4 5 এরকম পরপর পরপর লেভেল অনুযায়ী যদি আমরা লাইফের প্যাটার্নটাকে আস্তে আস্তে সাজাই, আমাদের লাইফটা আগের থেকে বেটার হয়, ফুলফিলমেন্ট, খুবই সাকসেসফুলের মতো একটা দিকে এগিয়ে যেতে পারে। এরকম একটা মোটামুটি একটা ম্যাপ, রোড ম্যাপ দিয়েছিলেন, যেটার নাম দেওয়া হয়েছিল ম্যাসলো হায়ারার্কি অফ নিডস। মানুষের যে বিভিন্ন চাহিদা চাহিদা এবার বিভিন্ন রকমের কিন্তু আছে। এবার এখনকার দিনে প্রবলেম যে হচ্ছে, এই যে একটা খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, এটা যদি ভালো করে বোঝা যায়, ভালো করে একটু যদি মন দিয়ে শোনা যায়, একটু যদি বুঝতে পারেন আমাদের লাইফ, যদি কোনো পেরেন্টস থাকেন চিলড্রেনদের অবশ্যই এই জিনিসটা পড়াবেন। এখান থেকে ভিডিও দেখার পরে গুগলে গিয়ে একটু জিনিসটা দেখুন, ইউটিউবে বিভিন্ন আরও ভিডিও দেখলে আরও কিন্তু বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। আমার মতে প্রত্যেকটা ক্লাস 5 6 7 8 থেকে এই জিনিসগুলো প্রত্যেকটা স্কুলে স্কুলে পড়ানো স্টার্ট করে দেওয়া উচিত, কিন্তু এই এডুকেশনগুলো তো হয় না এখনকার দিনের সিস্টেমে। এইগুলো জিনিসগুলো জানা ইম্পর্টেন্ট। তো ফার্স্ট উনি লেভেল 1-এ যেটা বলেছিলেন, মানুষের চাহিদার প্রায়োরিটি লিস্ট কিরকম করে সাজানো উচিত। অনেক প্রবলেম এখনকার দিনে হচ্ছে এই প্রায়োরিটি লিস্টটা ঠিকঠাক না হওয়ার জন্য। তো ফার্স্ট যেটা 5টা যে লেভেল আছে, লিস্ট আছে, ফার্স্ট স্টেপ যেটা হলো ফিজিওলজিক্যাল নিডসগুলো পূরণ করা। মানুষের ফিজিওলজিক্যাল নিডস বলতে এখানে পিএন লিখে দিয়েছি শর্ট ফর্মে, ফিজিওলজিক্যাল নিডস। তার ওয়াটার, ফুড, স্লিপ, শেল্টার, ক্লোথ, ব্রিদিং, হোমিওস্ট্যাটিস, মানে এখানে ওয়াটার, ফুড মানে নিজের খাবারের জোগাড়ের ব্যবস্থা নিজের ঠিকঠাক, ওটা সবার প্রথমে করা উচিত। তারপর নিজের ঘুমের জায়গাটাকে, মানে শেল্টার, একটা ঘর থাকবে, ঘুমের ব্যবস্থা, ঠিক আছে, জামা কাপড়ের ব্যবস্থা, এবার ঠিকঠাক পরিবেশে থাকছো, ব্রিথিং টিথিং, এই জিনিসগুলো মোটামুটি একটা মেনটেন করা তার ফার্স্ট দায়িত্ব হবে। এখনকার দিনে ম্যাক্সিমাম কি প্রবলেমগুলো হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা তো বাবা মার বাড়িতেই থেকে থেকে সব কিছু হয়ে উঠছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু থেকে শুরু করে, কিন্তু এই যে হায়ারার্কি অফ নিডসটা, এটা প্রত্যেকের আলাদা করে বানাতে হয়, তবেই লাইফ আগের থেকে অনেক বেটার হয়। প্রথমে তো দেখো 3 বছর, তখন 5 বছর, 10 বছর, 15 বছর পর্যন্ত তো বাবা মার সাথে থাকা, পড়াশোনা, খাওয়া দাওয়া, এই জিনিসগুলো করতেই হবে, এই জিনিসগুলো তাদের উপর ভরসা করে এই জিনিসগুলো করতে হবে। কিন্তু যখন তুমি 18+20+24+25+26 হলে, তখন যত তাড়াতাড়ি একটা লেভেল তুমি ফুল করবে, একটা লেভেল ফুল করে লেভেল 1 কমপ্লিট হয়ে যাওয়ার পরে লেভেল 2-তে যাবে, লেভেল 2 থেকে লেভেল 3, লেভেল 3 4 5, যেভাবে তুমি সুন্দর করে প্যাটার্নগুলোকে সাজিয়ে এসেছি, এমন না যে 1 কমপ্লিট হওয়ার পরে তুমি 3-এ চলে গেলে। না, 1 পুরোটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তুমি 2-তে গেলে। 2তে কি আছে? 2তে আছে সেফটি সিকিউরিটি। তার 3-তে আছে লাভ অ্যান্ড বিলঙ্গিংস। 4-এ আছে সেলফ এস্টিম, সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এই ওয়ার্ডগুলো একটু টাফ লাগবে, কিন্তু এই ওয়ার্ডগুলো একটু বুঝলে, আন্ডারস্ট্যান্ড করলে লাইফটা আগে থেকে সাকসেসফুলের পথে আমার মতে খুবই বেটার হয়ে আমাদের মেডিকেল সায়েন্সের মধ্যে 3rd ইয়ার 4th ইয়ারে গিয়ে এই জিনিসগুলো আমরা পড়েছি। আমার মতে এই জিনিসগুলো ক্লাস 9 10 থেকেই এই জিনিসদের বাচ্চাদের বোঝানো উচিত, পড়ানো উচিত, যে জিনিসগুলো থাকলে মানুষদের অ্যাটলিস্ট মেন্টাল একটা ক্ল্যারিটি থাকবে, লাইফের প্যাটার্নটাকে ভালো করে একটা যদি লাইফে কোশ্চেন পেপার যদি দেওয়া হয়, ভগবান আমাদের প্রত্যেককে আলাদা আলাদা কোশ্চেন পেপার দিয়েছে, কোশ্চেন পেপারটাকে কীভাবে সাজাতে লিখতে হবে সেই টেমপ্লেটটা একরকম পাওয়া যায় এই ম্যাপটা থেকে, হায়ারার্কি অফ নিডস। ঠিক আছে, চাহিদাটা কীভাবে সাজানো উচিত, কীভাবে সব জিনিসগুলো করা উচিত। প্রথমে আমাদের সবার মেইন যে জিনিসটা বললাম, খাবারের ব্যবস্থা, জামা কাপড়ের ব্যবস্থা, ঘরের ব্যবস্থা, যেটাকে আমরা লেমেন টার্মে নর্মাল আমাদের সমাজের ভাষায় যেগুলো বলা থাকে, রুটি কাবরা মাকানের ব্যবস্থা ফার্স্ট আমাদের করা উচিত। নিজের খাবারের দায়িত্ব পেয়ে গেলে, মানে এমন একটা ইনকামের সোর্স বানাতে হবে যে তোমাকে প্রত্যেক দিনের খাবারের জন্য প্রতিদিন তোমাকে চিন্তা করতে হবে না। মোটামুটি একটা তুমি জানো যে ঠিকঠাক, হ্যাঁ, একটা নির্দিষ্ট পরিমাণ স্যালারি অ্যামাউন্ট তোমার চলে আসবে, যার জন্য আমাকে রুটির এরও কিন্তু প্রত্যেকটা লেভেল আছে। ঠিক আছে, ওটা 100% কমপ্লিট করতে হবে। তোমাকে এই জায়গাটায় আসবে যে না, পরের দিনের রুটির জন্য আমাকে তার আগের দিন আবার ভাবতে হবে না। ওটা আমি জানি, ওটা স্টেবল আছে, ঠিকঠাক আছে, চলে আসবে। জামা কাপড়ের জন্য আমাকে পরের দিন ভাবতে হবে না, কি পরবো কি বা না পরবো, আছে কি নেই, এই জিনিসটা ভাবতে হবে না। তখন গিয়ে ফার্স্ট লেভেলটা আমার কমপ্লিট হবে। যদি এইগুলোর জন্য ভাবতে হচ্ছে পরের দিন কি খাবো, খাবার পাবো কি না, কাজ করতে হবে খাবারের জন্য, তখনও কিন্তু এই লেভেলটা কমপ্লিট হচ্ছে না।
তাহলে একটা লেভেল কমপ্লিট করতে কিন্তু ভালো রকম টাইম লাগবে, ভালো রকম তোমার স্যাক্রিফাইস লাগবে, ভালো রকম কাজের মধ্যে থাকতে হবে, তবে গিয়ে একটা লেভেল পূরণ করলে তবেই গিয়ে লাইফটা সাকসেসফুলের মতো একটা লাইফ লিড করতে পারবে, খুব সুন্দর একটা লাইফ। ফার্স্ট এই জিনিসগুলো রুটি কাপড়া মাখনের ব্যবস্থা, ফিজিওলজিক্যাল নিডস নিজেরটা নিজে পূরণ করতে হবে, অন্য কোনো ভরসায়, বাবা মার ভরসায় তুমি রুটি পেয়ে গেলে, কাবড়া পেয়ে গেলে, মাকান পেয়ে গেলে, ঠিক আছে, তাদের আন্ডারই থাকছো, সেটা কিন্তু তোমার লেভেলটাকে 100% ফার্স্ট লেভেলটাকে পূরণ করবে না। তখনও কিন্তু তোমার এই লেভেল 0 হয়তো 10, 20, 15% থাকলো, ফার্স্ট লেভেলটা পূরণ হলো না। এবার এখান থেকে অনেকে চেষ্টা করে লাভ অ্যান্ড বিলঙ্গিংস খোঁজার জন্য, কিন্তু তার আগে তো আরেকটা স্টেপস আছে, সেটা হলো সেফটি। লেভেল 1 কমপ্লিট করে, লেভেল 2 কমপ্লিট করে তবে লেভেল 3-তে যাওয়া উচিত। অনেকে রুটি কাপড়া মাখান তো হয়ে গেল, তারপরে লাভ, বিলঙ্গিং, সেলফ এস্টিম, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এইসব বিভিন্ন রকমের স্পিরিচুয়ালিটির কথা, বিভিন্ন রকমের বড় বড় কথা, এই লেকচার দেওয়া, ওই লেকচার দেওয়া, বিভিন্ন রকমের কথা বলে। কিন্তু ম্যাক্সিমাম যেটা ইম্পর্টেন্ট, এই রুটি কাপড়া মাখানের পরে বিভিন্ন রকমের আমাদের যে সেফটির ব্যাপারটা নিশ্চিত করা, সেফটি, সিকিউরিটি, সেফটি, হেলথের ব্যাপারটা, ফ্যামিলির ব্যাপারটা, এমপ্লয়মেন্ট, যে তোমার একটা স্টেবল জব থাকবে, রিসোর্স, একটা স্টেবল জবের বাইরেও বিভিন্ন রকমের অ্যাসেটস থাকবে, যেখানে তোমাকে নিয়মিত একটা ক্যাশ ফ্লো তোমাকে দেবে, ইনকাম জেনারেট করে, প্রপার্টি থাকবে, এই জিনিসগুলো থাকবে। ঠিক আছে, এবার সেফটি, সিকিউরিটি, হেলথের ব্যাপারটা, সেফটি সিকিউরিটি মানে তুমি যেখানে আছো তার আশেপাশে মোটামুটি গার্ড সিকিউরিটির ব্যবস্থা আছে, পুলিশ স্টেশনের ব্যবস্থা আছে, হেলথ রিলেটেড জিনিস, বডির হেলথ, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, এই জিনিসগুলো ব্যালেন্স আছে তোমার, সব কিছুর জন্য তুমি ঠিকঠাক ট্রিটমেন্টও পাচ্ছ, নিয়ার বাই হসপিটালস আছে, বিভিন্ন রকমের যে জিনিসপত্রগুলো থাকা উচিত, সেফটির দিক থেকে তুমি সিকিওর আছো, সেফটি সিকিউরিটি তোমার ঠিকঠাক আছে। তখন গিয়ে যখন সেফটি সিকিউরিটির জন্য তোমাকে আলাদা করে চিন্তা করছে হচ্ছে না, জানো কিছু হলে সঙ্গে সঙ্গে আমার এতটা টাকা আছে ব্যাংকে, কি আমি সেফটি সিকিউরিটি হেলথ হসপিটালে গিয়ে এই জিনিসগুলো আমার পূরণ হয়ে যাবে। তখন তোমার হলো লেভেল 2 কমপ্লিট। লেভেল 2 কমপ্লিটের পরে যে লেভেলে যাওয়া হয় সেটা হলো খুবই ইম্পর্টেন্ট লেভেল, সেখানে হলো লাভ অ্যান্ড বিলঙ্গিংস, যেটা রোমান্টিক টাইপের লাইফ বলতে পারো, মানে ফ্যামিলি লাইফ যেখানে স্টার্ট হচ্ছে। যে অ্যাকচুয়ালি এখন আবার আরেকটা ওয়ার্ড আমাদের এখানে জানা উচিত, বায়োলজিক্যাল এজ বলে। মেয়েদের ক্ষেত্রে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ছেলেদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, কিন্তু ছেলেরা একটু বেশি টাইম দেয়। মেয়েদের ক্ষেত্রে 24, 25, 26, 27, 28 একটা বায়োলজিক্যাল উইন্ডো ক্রিয়েট হয়, তারপরেই কিন্তু বডি সেই জিনিসটা পারে না, ক্যাপাসিটিটা আস্তে আস্তে লুজ হতে স্টার্ট করে। ঠিক আছে, ওটার ব্যাপারে অন্য একটা ভিডিওতে আমরা ভালো করে ডিসকাশন করবো। তো লাভ অ্যান্ড বিলঙ্গিং, সেফটি সিকিউরিটির পরে এই জিনিসটা যে একটা নিজের ফ্যামিলি ক্রিয়েট করা, সেন্স অফ কানেকশান, ফ্যামিলির বিভিন্ন মেম্বারদের সাথে আমার কানেকশান আছে, ফ্যামিলির মেম্বার ছাড়াও বিভিন্ন ডাক্তার থেকে, উকিল থেকে, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন লোক, আমার লোকের সাথে সোসাইটির নেটওয়ার্ক তৈরি হচ্ছে আমার, এই জিনিসগুলো একটা মিনিংফুল রিলেশনশিপ, আশেপাশের পরিবেশের বিভিন্ন মানুষের সাথে, সমাজের লোকেদের সাথে একটা রিলেশনশিপ নেটওয়ার্ক, এই জিনিসগুলো তৈরি হচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, এন্টারটেনমেন্ট, টিভি দেখা, গেম খেলা, এখনকার দিনের বাচ্চারা যেটা করছে, ফিজিক্যাল নিডস পূরণ করছে না, নিজের খাবারের ব্যবস্থা, ফুডের ব্যবস্থা, ঘরের ব্যবস্থা না করে ডাইরেক্ট তারা এন্টারটেনমেন্ট লেভেল 3-তে চলে যাচ্ছে, লেভেল 2 স্কিপ, লেভেল 1ও ভালো করে হচ্ছে না, যার জন্য কিন্তু তাদের লাইফটা একটা আনসাকসেসফুল লাইফের দিকে লিড হচ্ছে। তাই সাকসেসফুল লাইফের এটা একটা বলতে পারো রোড ম্যাপ। তাহলে আমাদের ওয়াটার, ফুড, স্লিপ, শেল্টারের জন্য কি করতে হবে? প্রথমে আমাদের ইনকাম জেনারেট করতে হবে। এবার ইনকামের বিভিন্ন রকমের সোর্স আছে, ক্যারিয়ার গাইডেন্সের বিভিন্ন ব্যাপার আছে। ঠিক আছে, এবার এখনকার দিনে সবাই কেরিয়ারের জন্য কি করছে, আমাদের সো কল্ড এডুকেশন সিস্টেম, যেটা আমাদের আই থিঙ্ক কি খুব একটা বেটার কিছু শেখাচ্ছে না। আমাদের যে ক্লাস 10, 11, 12-এ এছাড়াও অন্যান্য আমাদের জিনিস শেখার আছে, যেটা আমাদের লাইফে খুবই হেল্পফুল, যেমন এই সব ওয়ার্ড, ম্যাসলোস হায়ারার্কি অফ নিডস, যেগুলো ক্লাস 7, 8-এ পড়ানো হচ্ছে, এই জিনিসগুলো সেগুলো অনেক লেটে পড়ানো হয়। এই জিনিসগুলো জানাটা ইম্পর্টেন্ট। এন্টারটেনমেন্ট অনেক পরে আসে, আমাদের ফিজিওলজিক্যাল নিডস পূরণ হওয়ার পরে। আগেকার দিনে আদিম মানুষরা থোড়ি এন্টারটেনমেন্ট করতো, নাচা গানা করতো। প্রথমে তারা আগে শিকারে যেত, শিকারে করে খাবারের ব্যবস্থা বন্দোবস্ত করতো, বন্দোবস্ত করে গুহায় আসতো, ঘরের ব্যবস্থা, সেফটি সিকিউরিটি, আগুন জ্বালিয়ে থাকা টাকা। তারপরে যখন লাইফ ঠিক হচ্ছে, তাদের ফ্যামিলি ক্রিয়েট করা এন্টারটেনমেন্ট থেকে, এরকমই একটা জিন কিন্তু এখনকার দিনে আসে। কিন্তু এখনকার দিনে লাইফস্টাইলে জিনিসপত্র ঠিকঠাক গাইডেন্স না হওয়ার জন্য জিনিসপত্রগুলো সব হ্যাপাজেট হয়ে যাচ্ছে। আর এই নিডসটা, হায়ারার্কি অফ নিডস যদি আমরা ঠিকঠাক রাখতে পারি, লেভেল 0 যেখানে কিচ্ছু থাকছে না, বাবা মা থেকে শুরু করে, এবার যখন তুমি নিজের জন্য সব কিছু আস্তে আস্তে বানাচ্ছ, তখন আস্তে আস্তে তোমার কিন্তু লাইফটা সাকসেসের দিকে অটোমেটিক এগিয়ে যাবে। ঠিক আছে, দেন আমরা লাভ অ্যান্ড বিলঙ্গিং, যেখানে ফ্যামিলি বললাম, সেক্সুয়াল রিলেশনশিপ থেকে শুরু করে, তোমার পার্টনার থেকে শুরু করে, ফ্যামিলি কানেকশন, রিলেশনশিপ, এই জিনিসগুলো লাইফে কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা নিড। ছোটোবেলায় বাচ্চা যেমন মেলায় গেলে বাবা এই খেলনা চাই, এই খেলনা চাই, আবার এই দরকার, এই খাবারটা দরকার, তেমন লাইফে কিন্তু নিড, চাহিদার লেভেলটাও কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হওয়া স্টার্ট করে। যখন তোমার খিদে পায়, খাবারের নিডটা আগে পূরণ করা উচিত, তারপর সেফটি নিড, লাভ অ্যান্ড বিলঙ্গিংস একটা সময় মানুষের দরকার হয়, ভালোবাসা, ঠিক আছে, ইমোশনাল কানেকশন, এই জিনিসগুলো মানুষের দরকার হয়। কিন্তু কখন, যখন এই নিডগুলো পূরণ হয়ে গেছে তারপরে করলেই এটা বেটার। দেখো, যে কোনো লেভেলের কাজ তুমি যে কোনো সময়ে করতে পারো, যে কোনো কাজ তুমি যে কোনো সময় করতে পারো, কিন্তু
ঠিকঠাক টাইমে ঠিক কাজটা করাটাই সবথেকে বেটার। ঠিক আছে? সকালে উঠে ব্রাশ করার পরে খাওয়াটাই বেটার। তারপর ব্রেকফাস্ট করার পরে দুপুরের সময় লাঞ্চ, ইভিনিংয়ের সময় একটু স্ন্যাক্স, রাত্রের সময় একটু ডিনার এরকম। ঠিক আছে? উল্টোপাল্টা খাবার উল্টোপাল্টা সময় খেলে কিন্তু পেট খারাপ হবে। তেমনই লেভেল যেমন আছে সেই হিসাবে খুবই সুন্দর একটা টেমপ্লেট দিয়েছিলেন ম্যাসলো, আব্রাহাম ম্যাসলো। ঠিক আছে? ১৯০৮ সালে আই থিংক ক্যালিফোর্নিয়া, আমেরিকা, ইউনাইটেড স্টেটসে জন্ম। ঠিক আছে? সাইকোলজিস্টদের আমি প্রচুর রেসপেক্ট, যারা হিউম্যান ব্রেন, হিউম্যান ইমোশন, সোসাইটি, ডিপ থিঙ্কিং নিয়ে করেছিল তাদের জন্য আমার আলাদাই রেসপেক্ট। ঠিক আছে? সাধারণত এই জিনিসগুলো নিয়ে আমাদের সমাজে চর্চা হয় না। কিন্তু এই জিনিসগুলো যদি একটু ডিসকাশন হয় আমাদের মাইন্ডে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। কেমন কীভাবে লাইফটাকে রোডম্যাপ অনুযায়ী সাজাতে হবে। দেন যখন লাভ অ্যান্ড বিলঙ্গিংস, খাবার নিয়ে চিন্তা করতে হচ্ছে না, ঘর বাড়ি নিয়ে চিন্তা করতে হচ্ছে না, তোমার হসপিটাল হেলথের ব্যাপারে মোটামুটি সব কিছু সেফটি সিকিউরিটি আছে, গার্ড টার্ড সব কিছু আছে, তারপরে গিয়ে তোমার একটা স্টেজ আসবে যেখানে দরকার হবে সেলফ এস্টিম। সেলফ এস্টিম ওয়ার্ডটা কি? যেখানে নিজের কনফিডেন্স, হ্যাঁ আমি আরও কনফিডেন্ট হতে চাই, যেমন পুষ্পা টাইপের অ্যাটিটিউড। ঠিক আছে? ঠিক আছে? ওই কনফিডেন্স একটা দরকার হয়। সেলফ রেসপেক্ট, সোসাইটির মধ্যে তুমি রেসপেক্ট খুঁজতে থাকবে, লোক আমাকে দেখলে রাস্তায় সম্মান করবে, সবাই আমাকে দেখে নমস্কার করবে। এই রেসপেক্ট একটা সিকিং, অ্যাটেনশন সিকিং যে জিনিসটা, রেসপেক্টের চাহিদা থাকবে, নিজের একটা সোশ্যাল স্ট্যাটাস, স্ট্যাটাস যে ব্যাপারটা, ওই ফিলিংটা আছে, ওই নিড, ঠিক আছে, চাহিদা, এই লেভেলের পরে এখানটায় গিয়ে এই জিনিসটা আসে। অনেক এখনকার দিনে ১০-১৫ বছরের ছেলেরা, ১২-১৪ বছরের ছেলেরা যারা এই লেভেলগুলোতে কিচ্ছু নেই, কিন্তু তাদের সেলফ কনফিডেন্স চাই, রেসপেক্ট চাই, আলাদাই স্ট্যাটাস চাই, কিন্তু এখানটায় বুঝতে হবে তারা কিন্তু রং পাথে যাচ্ছে। এইটাই কিন্তু একমাত্র সঠিক লাইফের, আমার যতদূর জানি এইটাই পাথ। এই পাথ অনুযায়ী ঠিকঠাক মেনটেন করে গেলে তবেই কিন্তু লাইফটা সাকসেসফুল হবে। কনফিডেন্স, রেসপেক্ট, স্ট্যাটাস এই জায়গাটা এরপরে গিয়েই মিলবে। তার আগে কিন্তু তুমি চাইতে পারো কিন্তু তোমাকে মিলবে না। ঠিক আছে? চাইতে পারো, তোমার মন চাইছে, কিন্তু তখনই মিলবে এই রেসপেক্ট, স্ট্যাটাস, কনফিডেন্স, এস্টিম, সবাই তোমাকে সম্মান করবে যখন তুমি এইগুলো পূরণ করে দিয়েছো। মানে এই জিনিস, খাবার নিয়ে চিন্তা করতে হচ্ছে না, সিকিউরিটি, হেলথ নিয়ে চিন্তা করতে হচ্ছে না, ফ্যামিলি আছে, অটোমেটিক সবাই এই জিনিসগুলো করবে। তখন এই লেভেলে আসে, সেলফ এস্টিমটা চলে আসে। তারপরে একটা নিডস আসে, সেটা আলাদাই, মুক্স লাভ যেটাকে বলা হয়। ঠিক আছে? সেলফ অ্যাকচুয়ালাইজেশন। যেমন ওয়ারেন বাফেট থেকে শুরু করে, বিল গেটস থেকে শুরু করে, চিফ বেজস থেকে শুরু করে, চিফ বেজস আই থিঙ্ক, তো আমাদের মার্ক জুকারবার্গ থেকে শুরু করে, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, ওরা যা বলবে, যা করবে, নিজেদের ইচ্ছা মতো, কোনো ফারাক আছে না, আলাদাই লেভেলে আছে ওরা। ঠিক আছে? ওখানে তুমি বলতে পারো জ্ঞান দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের ফুলফিলমেন্ট, স্পিরিচুয়ালিটি, মোটিভেশনাল স্পিচার, সোসিওপ্যাথ, ঠিক আছে, এই জিনিসগুলো সোসাইটির জন্য আলাদা কিছু করা, দান করা, পুণ্য করা, এই করা, তাই করা, মানে আলাদা লেভেলের কাজকর্ম, যেটা নর্মাল মানুষদের ক্ষেত্রে, নর্মালরা চাইলে করতে পারে, কিন্তু তাদের ক্ষেত্রে এই জিনিসটার উপর তাদের আর ফোকাস নেই। লেভেল অন্যরকম চলে যাচ্ছে, অন্য স্টেপে চলে যাচ্ছে। একটা স্টেপ পূরণ করেনি, তুমি এই স্টেপে গিয়ে সোসিওপ্যাথ করছো, দান পুণ্যের কাজ করছো, যখন তোমার এই লেভেলগুলো পূরণ হয়নি, তখন কিন্তু আনসাকসেসফুল লাইফের দিকে আস্তে আস্তে লাইফটা লিড করছে। এই জিনিসটা বুঝতে হবে। তাই সাকসেসফুল লাইফের দিকে লিড করতে গেলে ফার্স্ট তোমাকে সেফটি, সিকিউরিটি, ফুড, তারপর সিকিউরিটি, হেলথ, এই জিনিসগুলো, ফ্যামিলির ব্যাপারটা বুঝতে হবে। সেক্স, রিলেশনশিপ থেকে তোমার ফ্যামিলি ট্রি ব্রাঞ্চ যেটা থাকে, ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারটা, তারপর সেলফ এস্টিম অটোমেটিক চলে আসবে। তারপর লেভেল 4 যখন হয়ে যাবে, তখন সেলফ অ্যাকচুয়ালাইজেশনের জন্য তখন খুঁজতে হয়। ঠিক আছে? তখন এই আলাদা আলাদা জিনিসপত্র, বিভিন্ন রকমের আলাদা আলাদা স্পিরিচুয়াল কথাবার্তা, মোটিভেশন থেকে শুরু করে, মানুষ হয়ে জন্মগ্রহণ করাটাই লাইফের আমাদের সব থেকে বড় মোটিভেশন। আর কিছু চাই না, দরকার যেটা হলো সেটা হলো আমাদের কিছু কিছু মেন্টাল মডেলস, আর কিছু কিছু ক্ল্যারিটি, কিছু কিছু নলেজ, কিছু কিছু জ্ঞান, যেটা দিয়ে আমাদের লাইফটাকে আগে থেকে অনেক ক্লিয়ার করতে পারি, ভাবনা চিন্তাগুলোকে। ঠিক আছে? তো এইরকম একটা রোড ম্যাপ আছে, এরকম একটা টেমপ্লেট আছে আমার মতে। কোশ্চেন পেপার ভগবান প্রত্যেকের ক্ষেত্রে আলাদা করে দিয়ে দিয়েছে। এই কোশ্চেন পেপারটা যদি আমরা ঠিকঠাক এই টেমপ্লেটে সাজিয়ে করতে পারি, কীভাবে করতে হবে সেটাও অনেক বড় একটা ডিসকাশনের ব্যাপার। ঠিক আছে? সেটা আরও কমপ্লিকেটেড ডিসকাশনের ব্যাপার। তো এই ম্যাসলো হায়ারার্কিক্যাল ল খুবই সুন্দর একটা লাইফ চেঞ্জিং ওয়ার্ডস, খুবই সুন্দর একটা লাইফ চেঞ্জিং সেন্টেন্স। আমার লাইফের অনেক পরে এসে জেনেছি। আমি যদি আমাকে যদি কেউ 5, 6, 7, 8, 9 এই জিনিসটা একটু ভালো করে বুঝিয়ে দিত, বেশি টাইম ওয়েস্ট হতো না, বেশি এনার্জি ওয়েস্ট এপার ওপর হতো না, বেশি উল্টোপাল্টা কিছু হতো না। কারণ ম্যাক্সিমাম আমাদের লাইফে দুটো জিনিস খুবই কনস্ট্যান্ট, যেটা হলো টাইম আর এনার্জি, যেটা ভুলভালভাবে যদি আমরা ইউজ করি, ঠিকঠাক যদি তার ইউজ না হয়, সেটা কিন্তু একটা সময় গিয়ে শেষ হয়ে যাবে, আর কাজ কিছু হবে না, লাইফের মনের মধ্যে ফুলফিলমেন্ট হবে না, লাইফটা একটা ওয়েস্ট ডাস্টবিনের মতোই পরিস্থিতি হবে ওটা। তো ওটাকে যদি আমাদের ঠিক করতে হয়, বিউটিফুল করতে হয়, সাজাতে হয়, কোশ্চেন পেপারটাকে যদি ভালো করে লাইফে লিখতে হয়, যে লেভেলসগুলো আছে, লেভেলসগুলোকে যদি আমরা একের পর এক যেই স্টেজে অনুযায়ী আছে, এই ধাপ ধাপ করতে হবে। এইটা করে আমি আবার এরকম, আমি ফিজিওলজিক্যাল নিডস পূরণ হয়নি, কিন্তু আমি বড় বড় কথা বলবো, এই জিনিসটা মোটিভেশনাল স্পিকার দেবো, লোককে জ্ঞান দেবো, এই জিনিসগুলো করলে হবে না।
ফুড সেফটি স্লিপ, ঠিক আছে। আমি আমার ফিজিওলজিক্যাল সেফটি সিকিউরিটির কোনো কিছু নেই, হেলথ হলে হেলথের শরীর খারাপ হলে কী করবো ঠিক নেই, কিন্তু আমি আমার সেলফ রেসপেক্ট দরকার, সেলফ এস্টিম দরকার, স্ট্যাটাস দরকার সোসাইটি থেকে, সবাই আমাকে সম্মান দেবে, সেই জিনিসটা কিন্তু হবে না। একটা পূরণ হলে অন্যান্য জিনিসগুলো অটোমেটিক চলে আসবে। লাভ অ্যান্ড বিলঙ্গিংস তখনই পাবে, রিলেশনশিপ তখনই তৈরি হবে যখন তোমার এই জিনিসগুলো থাকবে না। যদি না হয়, অনেকে করে কিন্তু পরে গিয়ে কী হয়, লাভ অ্যান্ড বিলঙ্গিংসে ফ্যামিলিতে বিভিন্ন রকমের ডিভোর্স থেকে শুরু করে ম্যারিটাল ডিসপিউটস থেকে শুরু করে ফ্যামিলি প্রবলেম থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রবলেমগুলো হয় লেভেল। এই তো এরকম একটা সিচুয়েশন আছে, এরকম একটা জিনিস আছে, খুব বড় একটা ডিপ থিঙ্কিং। আই থিঙ্ক মোটামুটি একটু বোঝাতে পারলাম ম্যাসলোস হায়ারার্কি অফ নিডস, মানুষের চাহিদা কেমন কি থাকে, আমাদের চাহিদা আর চাহিদাগুলোকে কীরকম লেভেল প্রায়োরিটি অনুযায়ী যদি আমরা সাজাতে পারি, লাইফটা আগে থেকে কি সুন্দরভাবে বেটার করা যেতে পারে। খুবই সুন্দর একটা এক্সাম্পল। লাইফ চেঞ্জিং ওয়ার্ডসের খুব সুন্দর একটা প্লে লিস্ট আছে, প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, ওখানে গিয়ে দেখতে পারেন, নতুন নতুন ভিডিওস জানতে পারেন, নতুন নতুন কিছু নলেজ। আমার সাথে যুক্ত হতে চাইলে অনলাইনে 1-to-1 কনসালটেশন দিই ভিডিও কলে এসে, চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, ওখান থেকে ডাইরেক্ট নাম্বার সেভ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে বলুন, ভিডিও ভালো লাগলে লাইক করার জন্য রিকোয়েস্ট করবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আপনার যদি চেনাশোনা কেউ থাকে তাদেরকে চ্যানেলটার মধ্যে ইন্ট্রোডিউস করে তাদেরকেও সাবস্ক্রাইব করানোর জন্য রিকোয়েস্ট করবো। আমার একটা ভালো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, নতুন নতুন জিনিস ওখানে ডিসকাশন হয়, আর বিভিন্ন রকমের জিনিস হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া আছে ডিসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে, একটু চেক করুন, চ্যানেলের ভিতরে যান, গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট করবো, লিঙ্কে ক্লিক করে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।